শিক্ষা প্রদানকারী শিক্ষা প্রতিষ্ঠান। আর এই কোরআনী শিক্ষা আমাদের সকলকেই শিখতে হবে। হতে পারে শৈশবকাল থেকে, আবার হতে পারে সেটা আমাদের বার্ধক্যে উপনীত হওয়ার পরেও। তার কারণ কোরআন এমন একটা গ্রন্থ, যেই কোরআনের শিক্ষা অর্জন না করে পৃথিবী থেকে বিদায় নিলে আমরা কখনোই পরিত্রাণ পাব না। আর ঠিক এই জন্যেই আসহাবে সুফা আল ইসলামিয়া নাইট স্কুল এই ব্যবস্থাপনা করেছেন, যাতে করে আমাদের মধ্যে যারা শৈশবকালে কোরআনের সংস্পর্শে আসতে পারিনি, তারা যেন বার্ধক্যে উপনীত হয়েও কোরআনের সংস্পর্শে আসতে পারে। আমরা যদি কোরআন পড়ি তাহলে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। সকলকেই শিখতে হবে এবং কোরআন অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না হাযাল কুরআন, যা মানুষকে সবচেয়ে সরল, সহজ, সঠিক এবং সুদৃঢ় পথে পরিচালিত করে। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা, এবং সৎকর্ম পরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য জীবনযাপন করবে, তাদের জন্য পরকালে রয়েছে মহাপুরস্কার। ঠিক একইভাবে আমরা যদি হাদিস পাঠ করি তাহলে দেখব আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কুরআনি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন। এই কোরআন এমন একটি গ্রন্থ, যারা এই কোরআনের প্রতি আমল করেছে, যারা কোরআন নিয়ে চর্চা করেছে, কোরআন স্টাডি করেছে, কোরআন অনুযায়ী তাদের জীবনযাপন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উন্নতির চরম শিখরে পৌঁছিয়ে দিয়েছে। আর একইভাবে যারা কোরআনকে অবমাননা করেছে, যারা কোরআন শিক্ষা অর্জন করেনি, সম্পর্ক স্থাপন করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অবনতির একেবারে নিম্ন স্তরে নামিয়ে দিয়েছে। আর ঠিক এজন্যে আমি বলবো, আমাদের পিতামাতাদের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্যটি হলো এই যে আমরা যারা পিতামাতা রয়েছি তারা যেন শৈশবকাল থেকেই আমাদের শিশুদেরকে, তার কারণ কাল কিয়ামতের মাঠে আপনাকে আমাকে প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে, মাযা আ'দাবতাহু ওয়া মাযা আল্লামতাহু। আল্লাহ বলবে, হে বান্দা, পৃথিবীর বুকে আমি তোমাকে সন্তান দান করেছিলাম, বলো তুমি সেই সন্তান পাওয়ার পরে কতটুকু দায়িত্ব পালন করেছিলে, তুমি তোমার সন্তানকে কি আদব কায়দা শিখিয়েছিলে এবং কি বিদ্যা বুদ্ধি তাকে দিয়েছিলে। আর এই জন্যেই আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমরা সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে চাই তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমাদেরকে কোরআনী শিক্ষা দিতেই হবে। যেমনটি আমরা আমাদের শিশুদেরকে কোরআনী শিক্ষা দেব, ঠিক সেই সঙ্গে সঙ্গে আমাদের নিজেদেরকেও কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। আর সবচেয়ে উত্তম পদ্ধতি হলো আমাদের শৈশবকাল থেকেই শিশুদেরকে কোরআনী শিক্ষা দিতে হবে। আমাদের নবীজি বলেন, ইদা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। এবার প্রসেসটা আমাদের নবীজি বলছেন, যখন তোমার বাচ্চা স্পষ্টভাবে কথা বলতে শেখে, যখন তারা আব্বু বলে ডাকতে শেখে, আম্মু বলে ডাকতে শিখে, ঠিক তখন থেকেই তুমি তাদেরকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দাও। আর যদি আমরা এই শিক্ষাটা দিই হবে না, তারা পরবর্তী সময় তাদের জীবনযাত্রাটা কোরআনের মাধ্যম দিয়ে কাটাবে, তাদের কোরআন দেখানো পথেই তারা পরিচালিত হবে। এছাড়াও আমরা যদি হাদিস পড়ি
তাহলে দেখব আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউআদ্দিবার রাজুলু ওয়ালাদাহু খায়রুন মিন আন ইয়াতাসাদ্দাকা বিসাইন। একজন ব্যক্তি তার একজন শিশুকে কুরআনি শিক্ষা দেবে, আদব কায়দার শিক্ষা দেবে, এটা তার জন্য উত্তম প্রতিদিন 1 সা পরিমাণ একজন ভিক্ষুককে দান করার চাইতে। আমরা ভিক্ষুক, অসহায়, দুস্থ, অনাথকে দান করি, অনেক সম্পদ, অনেক অর্থ আমরা তাদের দান করি, আর এটা আমরা খুবই উত্তম কাজ মনে করি। আমাদের নবীজি বলছেন এটা যতটা উত্তম তার চেয়ে উত্তম যদি আপনি আপনার বাচ্চাকে কোরআনী শিক্ষা দান করতে পারেন। তাহলে কোরআনী শিক্ষা দান করার গুরুত্বটা ইসলামে অনেক বেশি, এমনকি আল্লাহর রাস্তায় দান করার চাইতেও বেশি। ঠিক একইভাবে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মঙ্গল চান, যার কল্যাণ চান, আল্লাহ তাকে দিন সম্পর্কে জ্ঞান দান করেন। তাহলে দ্বীনি জ্ঞান অর্জন করা মানেই আমরা আল্লাহর প্রিয় হতে পারবো, আল্লাহর কাছে কাছে যেতে পারবো। একইভাবে আমরা যদি কোরআন পড়ি তাহলে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরই মর্যাদাকে একেবারে ঈমান আনয়ন করে। ঈমান আনার পরে যারা কুরআনী শিক্ষা অর্জন করে আল্লাহ তাদের মর্যাদাকে একেবারে চরম শিখরে পৌঁছে দেয়, সবচেয়ে উঁচুতে তাদেরকে অবস্থান করায়। আর এই সঙ্গে সঙ্গে আমি বলবো, আমরা যদি আমাদের বাচ্চাদের উত্তম চরিত্রের অধিকারী করতে চাই তাহলে আমাদের নিজেদেরকেও চরিত্রবান হতে হবে, নিজেদেরকেও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। সূরা সাফ আয়াত নম্বর 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে মুমিনেরা, তোমরা সেই কথা কেন বলো যা নিজেরা করো না। আমরা আমাদের সন্তানদের উত্তম চরিত্রের অধিকারী করতে চাই আর নিজেরা তার কোনো ভ্রুক্ষেপ করি না, নিজেরা তার কোনো গুরুত্ব নেই না। আমরা চাই আমাদের ছেলেরা কোরআনী শিক্ষা অর্জন করুক, আমরা চাই আমাদের ছেলেরা হাফিজে কোরআন হোক, অথচ নিজেরা সেদিকে কোনো গুরুত্বই দিই না। আমাদের সময়টা তাস, জুয়া, মদের আড্ডায় কেটে যায়, অথচ আমরা চাই যে আমাদের ছেলেরা হবে উত্তম চরিত্রের অধিকার। এটা কখনোই সম্ভব না। যদি আমরা আমাদের ছেলেদের উত্তম চরিত্রের অধিকারী করতে চাই তাহলে আমাদের নিজেদেরও সংশোধন করতে হবে এবং নিজেদেরকেও কোরআনের সঙ্গে জড়িয়ে নিতে হবে। আমরা যদি ভাবি যে আমাদের ছেলেরাই কেবলমাত্র কোরআনী শিক্ষা অর্জন করবে আর সেই সম্বন্ধে আমরাও চলে যাব জান্নাতে, এটা আমাদের ভুল ধারণা। কেউ কারো বোঝা পরকালে গিয়ে উঠাবে না। লা তাযিরু ওয়াজিরাতান বিজরা উখরা। আপনি আপনার বোঝা বহন করবে না, আপনার পাপের বোঝা সে বহন করবে না। সেজন্যে ছেলেকে শিক্ষা দেওয়ার সাথে সাথে আপনাকেও কোরআনী শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাজালু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবাইন। কিয়ামতের দিন সেই কঠিন ভয়াবহ অবস্থা যখন সূর্যের তাপে মানুষ নিজের ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, তার আমল অনুযায়ী সে ঘামে ডুবে থাকবে। সেই পরিস্থিতিতে আমাদের নবীজি বলছেন কানে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে 4টে প্রশ্ন করে না নেওয়া হবে এবং তার উত্তর না দেবে। আর সেই 4টে প্রশ্নের ব্যাপারে আমাদের নবীজি বলেন, আন উমরিহি ফিমা আফনাহু। এটা প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ বলবেন যে আমি পৃথিবীতে তোমাকে একটা সময় দিয়েছিলাম, একটা বয়স দিয়েছিলাম, আর সেই সময়টা তুমি কিভাবে কাটিয়েছিলে। এই সময় পেয়ে তুমি কি আমার কোরআনী জ্ঞান অর্জন করেছিলে?
নাকি গান বাজনা রং তামাশার মধ্যেই জীবনটাকে কাটিয়েছিলে? এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে প্রত্যেককে জিজ্ঞাসা করবেন। আর ঠিক একইভাবে দ্বিতীয় প্রশ্নটা হবে আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমার বয়সের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সময় দিয়েছিলাম যেটাকে বলা হয় যৌবনকাল। বলো তুমি তোমার এই যৌবনকালটাকে কিভাবে অতিবাহিত করেছিলে? যৌবনকালে কি তুমি আমায় ডেকেছিলে নাকি শুধু রং তামাশায় মেতেছিলে? এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিজ্ঞাসা করবেন। আর 3 নম্বর প্রশ্নটা হবে আন মালিহি মিন আইনা ইকতিসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। আল্লাহ বলবে, পৃথিবীতে আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, অনেক গাড়ি বাড়ি অট্টালিকা বিল্ডিং আমি তোমাকে দিয়েছিলাম, কিন্তু এই যে সম্পদ তুমি অর্জন করেছিলে, মিন আইনা ইকতিসাবাহু, কিভাবে উপার্জন করেছিলে? তোমার উপার্জনের পদ্ধতিটা কি ছিল? হালাল নাকি হারাম, সৎ নাকি অসৎ, বৈধ নাকি অবৈধ? আর তুমি যে ব্যয় করেছিলে সেই অর্থটা কোথায় করেছিলে? এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। আর লাস্ট কোশ্চেনটা হবে মাজা আমিলা ফিমা আলিমা, তুমি কতটুকু আমল করেছিলে যা তুমি শিক্ষা অর্জন করেছিলে তার উপরে। তুমি কি শিক্ষা উপার্জন করেছিলে, কি শিক্ষা অর্জন করেছিলে, আর তার আমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করবেন। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ছেলেমেয়েরা যেভাবে নিয়ন্ত্রণহীন জীবনযাপন করছে তার জন্য আমাদের জবাবদিহি হতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। জি, আজকের দিনে আমাদের ছেলেমেয়েরা যেভাবে জীবনযাপন করছে, নিয়ন্ত্রণহীন জীবনযাপন, এর জন্য আমাদের প্রত্যেককেই জবাবদিহি হতে হবে যদি আমরা তাদেরকে কোরআনী শিক্ষা না দিই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, আমি তোমার কাছে এমন একটি গ্রন্থ নাজিল করেছি যার মাধ্যম দিয়ে তুমি মানুষকে অন্ধকারে নিয়ে এসে আলোর পথে পরিচালিত করবে। এই কোরআনী শিক্ষা যদি আমরা তাদের না দেই তাহলে তারা নিয়ন্ত্রণহীন জীবনযাপন করবে। আজ প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছেলেরা বিভিন্ন দিন উদযাপনের নামে, হতে পারে সেটা 31st নাইট, 31 ডিসেম্বর, হতে পারে সেটা 1 জানুয়ারি, আরো বিভিন্ন নাম দিয়ে তারা যেভাবে আড়ম্বরপনা জীবনযাপন করছে, এটাকে যদি আমরা কড়া হাতে দমন করতে না পারি তাহলে কাল কিয়ামতের মাঠে আমরা জবাব দিতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা বিহি আন সাবিলিল্লাহ বিগাইরি আযাবুম মুহিন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের অর্থ দিয়ে গান বাজনা বাদ্যযন্ত্রকে ক্রয় করে এবং এর মাধ্যম দিয়ে মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে। এটা তাদের লা ইলমের কারণে, অজ্ঞানতার কারণে তারা এটা করে। আর এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ায়াত্তাখিযুহা হুজওয়া, এটাকে তারা খেল তামাশা ঠাট্টা মজাক মনে করে। আর যারা এটা খেল তামাশা এবং ঠাট্টা মজাক মনে করে রাতের পর রাত দিনের পর দিন মাইক বাজায় আর বাদ্যযন্ত্র নিয়ে উন্মাদনায় ভোগে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এরাই হচ্ছে তারা যাদের জন্য আমি যন্ত্রণাদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তি তৈরি করে রেখেছি। এই গান বাজনার ব্যাপারে যদি আমরা হাদিস পড়ি তাহলে দেখব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাতে খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন, এই উম্মতের মধ্যে 3টে ভয়াবহ শাস্তি নামিয়ে দেওয়া হবে। আমি আমার বক্তব্যকে এই 3টে কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। এই উম্মতের মধ্যে 3টে ভয়াবহ শাস্তি নেমে আসবে উম্মতের অধিকাংশ মানুষের 3টে পাপ করার কারণে। এই পাপগুলি কি আর শাস্তিগুলি কি? এই পাপগুলি কি এবং শাস্তিগুলি কি? পরকালে তার শাস্তি রয়েছে, কিন্তু পৃথিবীতেই আল্লাহর গজব নামিয়ে দেওয়া হবে। আমাদের নবীজি বলছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন, এই উম্মতের কিছু মানুষ কোনো একটা জায়গায় অবস্থান করবে,
হঠাৎ করে তাদেরকে জমিনের বুকে ধসিয়ে দেওয়া হবে আর তারা সমূলে শেষ হয়ে যাবে। অথবা দেখা যাবে একটা এলাকা জুড়ে, বিস্তীর্ণ এলাকা জুড়ে ভূমিকম্প হবে আর সমস্ত মানুষ বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে শেষ হয়ে যাবে। আর 2 নম্বরটা হচ্ছে দেখা যাবে এই উম্মতের মানুষের উপরে যারা শাসন করবে, শাসক গোষ্ঠী হবে, এরা জুলুম করবে, অন্যায় করবে, অত্যাচার করবে আর এরা মুখ বুজে সহ্য করবে, এদের প্রতিবাদ করার ক্ষমতা হবে না, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। আর 3 নম্বরটা হচ্ছে মাসখুন, মানে দেখা যাবে উম্মতের কিছু মানুষের আকার আকৃতির বিবর্তন ঘটিয়ে দেওয়া হবে। মানে তারা ঘুম থেকে উঠলে তাদের মাথা থেকে ধরটা দেখা যাবে যে আলাদা হয়ে গেছে আর মাথার দিকটা দেখা যাবে যে গাধা অথবা শূকর অথবা কুকুর কোনো পশুতে পরিণত হয়ে যাবে। আর এই ধরনের শাস্তিগুলি পৃথিবীতে তখনই নামিয়ে দেওয়া হবে যখন উম্মতের অধিকাংশ মানুষ মাদকদ্রব্য সেবন করবে। আর এই মাদকদ্রব্য মানে সেটা হতে পারে বিড়ি, সিগারেট, গুল, তাম্বাকু, জর্দা আর অনেক নাম আছে, যে কোনো জিনিস হতে পারে। আমাদের নবীজি বলছেন উম্মতের অধিকাংশ মানুষ যখন মাদকদ্রব্য সেবন করবে তখন তাদের মাঝে এই ধরনের শাস্তি নামিয়ে দেওয়া হবে। আর 2 নম্বর হচ্ছে উম্মতের অধিকাংশ মানুষ যখন গায়িকা এবং নায়িকাদের নিয়ে উন্মাদনায় ভুগবে তখন তাদের মাঝে এই ধরনের শাস্তি নামিয়ে দেওয়া হবে। গায়িকা নায়িকাদের ব্যাপারে যদি বলতে হয় তাহলে আপনি দেখবেন যে একটা সময় ছিল এই গায়িকা এবং নায়িকাদের দেখতে হলে সিনেমার হলে যেতে হতো। তারপরে একটা সময় এলো যখন যারা একটু আর্থিকভাবে সচ্ছল তারা বাড়িতে টিভি টেলিভিশন কিনলো। আর আজকের দিনে যদি দেখেন তাহলে একজন ভিক্ষুক, একজন রিক্সা চালক, তার পকেটেও একটা অ্যান্ড্রয়েড সেট আছে আর সে 24 ঘন্টা তার সময়টাকে অপচয় করছে এবং গায়িকা নায়িকাদের পিছনে কাটিয়ে দিচ্ছে। আর 3 নম্বর কথাটা হলো মাআজিফ। অধিকাংশ মানুষ যখন বাদ্যযন্ত্র নিয়ে উন্মাদনায় থাকবে, 31 ডিসেম্বরের নামে বা 1 জানুয়ারির নামে সারা রাত্রি জাগরণ করলো, বাদ্যযন্ত্র নিয়ে তারা দুপুরে বেলায় এসে উঠবে, তখন তার মাথাটাকে শূকর, কুকুর অথবা গাধায় পরিণত করা হবে আর দেহটা থাকবে মানুষের রূপে। এই শাস্তিগুলি তখনই আসবে যখন উম্মতের অধিকাংশ মানুষ এই 3টি পাপ করবে। অতএব আমরা যারা গার্জিয়ান আছি অবশ্যই তাদের সজাগ সচেতন হতে হবে এবং কোরআনী শিক্ষার দিকে নিজেকেও ধাবিত হতে হবে এবং আমাদের সন্তান সন্ততিকেও কোরআনী শিক্ষার দিকে আগিয়ে দিতে হবে। তাহলে আমরা এই গজবের হাত থেকে রেহাই পাবো, নচেত আমাদের পরিত্রাণের কোনো রাস্তা নেই। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকেই, আমাদের বাচ্চা কাচ্চা থেকে নিয়ে বার্ধক্যে যারা উপনীত হয়েছে সকলকেই তোমার কোরআনী শিক্ষা অর্জন করার তৌফিক দাও, কোরআন অনুযায়ী আমাদের জীবনযাপন করার তুমি তৌফিক দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।